একদিন এক মাসলা আইছে হুজুর মহিলা হলে খরদনি ব্যবহার করতে পারেননি বুঝাইছেন মহিলা হলে বুঝেন টাকা কম রইতে পারেন না সে মাসলা দিলাইছে আউরি আচ্ছা মহিলা হলে টাকা দিলে কি তৈছে অত বড় অপরাধ কিতা কোনো মানা নাই বানাই নিছ আরেকটা হইল কোনো বেটিনতর বাচ্চা মরি যায় যদি বড় বিপদ পড়ছ বাচ্চা মরি গেলে আসর থাকি মাগরিবর মাঝখানে বুঝেন রোজায় বুঝি কিছু কিছু বেটিনতে কইবা খবরদার খাইস না কিয়ামতের দিন হুয়া পাইতে নাই খবরদার খাইস না কিয়ামতের দিন হুয়া পাইতে নাই হায় হায় বেটিরে এখন রোজা রাখ রাইতে উপাস বেটিও বিপদ পড়ছে ও তো আসর থেকে মাগরিবর মাঝখানে খান না হুয়া পাইতে করি না ফুয়া ভাইবার লাগি না পঞ্চায় বেটিন তোর কত আশা দেখ রাই দুনিয়ার তো ফুয়া ভাইবার আশা ভাইনি সর ভাইয়া মরি গেছে বেটি আবার আখেরা তো হইবার লাগি বেটি চিন্তা কত মায়া মার ফুয়াইন তোর লাগে আর ও মারে কিছু ফুয়াইনতে তুই খান্দায় না দোয়া দুঃখ লাগবো না পঞ্চায় ও মারে কিছু ফুয়াইনতে খান্দাইতরা কোন সময় খান্দায় বিবাহর আগে না বিবাহর বাদে যে মায়ের দুনিয়াত ফুয়া ফুয়া কইয়া খান্দিল ফিরল ফুয়া মরি গেছে সাইতরা আবক কিয়ামতর দিন ও ফুয়া ভাইতো বেটি আসর থেকে মাখরিও নজর খাওয়ার উঠা হ্যাঁ ইনো রোজা উজা নাই রোজা এগুরে কন্যা রোজা আটটারে কইন রোজা হইল গিয়া সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা আগে আপনার খানি বন্ধ সমস্ত দিন খাওয়া পিয়া জিমা সারা বন্ধ সূর্য অস্ত যাইব ইফতার কর্তা এটার নাম হইল গিয়া রোজা আসর আর মাগরিবর মাঝখানো কোনো রোজা নাই ইলা রোজার কোনো হুকুম নাই কোনো নিষেধাজ্ঞা নাই এটা হইল গিয়া ভুল ধারণা আমরা দেশত কিছু মানুষ এইভাবে এটা অন্যান্য জাতির যেগুলা অন্যান্য শাস্ত্রে যেগুলা আছে ওগুলা নিয়ে আমরা দেশের আওয়াজ বানাই লাইছন এটা ভুল ধারণা ইলা বাট্টি রোজা 1-1.5 ঘন্টা হইলে আপনিও প্রত্যেক দিন 1টা রাখা ফারবানানি পঞ্চায়েত মাদানে ঠিকছে খাইয়া নিয়ত করে লইতা 2:30-2টার সময় 3টা দিয়ে ওইটা বলে রোজা মাগরিবর রক্ত শেষ ইফতার কত পালা 12 মাস মা বই হলে বড়া সানাউনা বানিয়ে দিবা এগুলো যদি রোজা কাইম হয়ে যায় আপনারা মা বই নকলে যখন রোজা ঠিক আছে যেন কইবা এনারা কই প্রত্যেক দিন আমি রোজা ইফতার ঠিক করে দেওয়া লাগবে দেখবা জানো মায়ের কই আল্লাহর দিয়ে আর রোজা বাদ দাও ইফতার লাগবে না কোনছাই ইফতার তো লাগবো রোজা এই বাট্টি টাইমে যদি হয় এর লাগিয়া বিশেষ করে এই টাইমও কোনো রোজা উজা নাই তাই লগে আমরা দেশ কিছু ভুল ধারণা যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আমি খোয়াত আসলাম ফসরাব করিয়া যেন ডেলা এবং জল ব্যবহার করা আমরা মুসলমান হলে ডেলা ব্যবহার করতাম তবে ডেলা ব্যবহার করতে কয়েকটা জিনিস দিয়ে করবা না মানা নবী যে ফরমাইছেন আংরা দিয়ে ডেলা ব্যবহার করতে না নবী যে ফরমাইছেন হাড্ডি দিয়া ডেলা ব্যবহার করতে না শুকনা গোবর দিয়া করতে না আর বিজ্ঞান সায়েন্স বিভাগে যারা তারা আছে এরা কইছে মুসলমান হলে ডেলা ব্যবহার করেন ইট দিয়া আপনি ডেলা ব্যবহার করতে না ইট দিয়া যদি আপনি ডেলা ব্যবহার করেন কোনো বড় ধরনের রোগে আক্রান্তিত হইতে পারেন কারণ ইট মাটি ফুড়ার পরে ইটার মধ্যে একটা বিশেষ করিয়া একটা অ্যাকশন বাড়ি যায় মাটির মধ্যে একটা পাওয়ারিটি বাড়ি যায় এর লাগে এটা বিশেষ করিয়া ব্যবহার আমরা করতাম না ডাক্তারও তো কিছু কথা মানা লাগবই না কোন চাই ডাক্তারে যেন হয় ডাক্তারের সাজেকশন কিছু মানা লাগবই না লাগবো ডাক্তার আমারও তো ইনো দাঁতর ডাক্তারে কোনো আসুন না আমরারও বাড়ির হয় আমারও ট্রিটমেন্ট চলেন দাঁতে গুদ ধরি লাইছি বুঝাইছেন দাঁতে গুদ আমারও ধরি লাইছে ডাক্তার সাহেবর না আছে এই সাইড দিয়ে দড়ো কিচ্ছু খাইতাম পারি না বুঝাইছেন ও ফিল আপ করা আইতাম ওগু কিরা বানাইয়া দিতাম হাঁটা হোক গুড়ি বাঙ্গা হোক আইতাম পারি আর না সময় ভাইয়ার না যার কারণে বিশেষ করিয়া দাঁতর ডাক্তার যারা আছেন যেটা আপনার হুকুম করবা এটা মানতা আমার কইছেন এই সাইড দিয়ে দড়ো জিনিস খাই না জানো আমি ছাড়াই দিছি ছাড়াই আরাম পাই আর এখন যন্ত্রণা এমনি কিচ্ছু নাই ও তো আরাম পাইছি চলিয়া ওটা ফিল আপ না করলেও ওই তো নাই বালা করে করিয়া দিবা কইসন এর লাগে বিশেষ করিয়া ডাক্তারের যখন কোনো সাজেকশন দিব ডাক্তারের এটা মানা আমরার লাগি জরুরি এখন মাসলা আইল দেখো ফসরাব করিয়া জল আপনি ব্যবহার করছেন ডেলা ব্যবহার করছেন আখতা খাতরা ছুটি গেছে আপনি এখন কিতা করতা তখন নমাজ যখন মাফ তো রোজাও মাফ বুঝাইছেন তাই না আল্লাহরে জিজ্ঞাসা করলা না কইলা রোজাও মাফ আল্লাহ দিলাইছে খাও কোনো অসুবিধা নেই বদলা উদলা লাগতো না নমাজ আল্লাহ মাফ দিছে বদলা লাগে না রোজাও মাফ তান ব্যক্তিগত এখানে আদমে হইল না আল্লাহ লাগা লাগে জানাই দিলা আদম তুমি আমার জিজ্ঞাসা করলে না নমাজ আমি মাফ দিছি রোজা মনে করছনি মাফ দিলাই মো আদম জানিয়া রাখো তোমার ব্যক্তিগত করলে হইতো না
প্রতিদিন নমাজ যেই সময় জম্ব 5 ওয়াক্ত করিয়া এক সপ্তাহ হইলে 5 ওয়াক্ত নমাজ জমি যাইব। মহিলা হলে নমাজ পড়তে কষ্ট হইব, স্বামী হলে যন্ত্রণা দিবা, বিভিন্ন অসুবিধা দেখা দিব। এর লাগে আমি আল্লাহর যাতে তাদের নমাজ মাফ দিলাইছি। আর রোজা আমি আল্লাহ দিব বৎসরে একবার। এই বৎসরে একবার রোজার মধ্যে জয়টা মহিলা হলে খাইবা অতটা কিন্তু তার কজা বিনিময় আদায় করতে লাগবো। আদম রে, তোমার হাওয়ার প্রতি আমি রোজা মাফ দিছি না, যতদিন বেমার থাকবো বন্ধ, তার পরবর্তীতে সেই রোজাই গুনতেন আদায় করতে লাগবো। আদমে কইল, গো হাওয়া, আল্লাহ নমাজ মাফ দিছন কিন্তু রোজা মাফ নাই। ওই জগদি মহিলা হলে রোজা রাখতে লাগে। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান চাঁদ আল্লাহ দান করছেন হিসাবর লাগিয়া। দেখো চন্দ্রটা দেখার লগে লগে দোয়া পড়ার চেষ্টা করন জানি। নতুন চাঁদ যেই সময় পশ্চিম দিকে উদিত হইব, চন্দ্রটা দেখিয়া পড়ার চেষ্টা করন জানি। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক বিল্লাহি মা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবী যে ফরমান, যারা নতুন এইভাবে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দোয়া করবা, দোয়া করার লগে লগে গোটা মাস আল্লাহ তাদের আমনের সহিত আল্লাহ চালাইবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া দেখুন, মহিলাদের বেমারটা হইছে এমত অবস্থায় মহিলাদের কিছু বর্জনীয় আছে, যেমন হইলাম নমাজ তো মাফ, ফানির তাকি বাসিতা, আউরি চলাফিরাত তাকি বাসিতা। আর পুরুষের জন্য নিষিদ্ধ আছে, এমত অবস্থায় কোনো পুরুষে মহিলার লাগি যদি মুজামিয়ত করিয়া তখন তাহলে জরিমানা, পুরুষের লাগি জরিমানা। কোরআনের আয়াত সম্পর্কে জানতে চাইলা তারা, আল্লাহ রসুলটা প্রশ্ন করলা, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী, মহিলাদের হাইজ কি, এর অর্থ কি, এটা হওয়ার পরে করণীয় কিতাব? তখন আল্লাহ রসুল কোরআন তাকে উত্তর দিলা, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। যতদিন এই বেমার থাকবো মহিলাদের, অতদিন এই মহিলার দ্বারত তুমি তেন যাইও না। কতদিন? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতদিন মহিলা পাক নাই ততদিন কোনো পুরুষ সেই মহিলার দ্বার তুমি তেন লইও না। এই আয়াতর অর্থ লইছন মুশরিক এহুদি হলে তারা কিতা করতা, যতদিন মহিলাদের বেমার থাকে ততদিন তারা সোয়াও খায় না, বালা বিছনাও দেয় না, বালা গরো জাগাও দেয় না, বালা গরো জাগা দেয় না। এটা খার অভ্যাস মুশরিকদের। ই মাসলাটা জানার লাগিয়া অবস্থা দেখিয়া রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, আল্লাহর রাসূলের কাছে গেছেন, বাড়িতে গিয়া ডাক দিছেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো। রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা সিদ্দিকা জবাব দিলা, কইলা আপনি খে? বলে আমি হইলাম রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা। বলে কোন কারণে আসছো? বলে একটা মাসলা জানার জন্য আমি আসলাম। বলে আল্লাহর রাসূল ইতিমধ্যে বর্তমানে ঘরের মধ্যে নাই। বলে রাসূলুল্লাহ কই? বলে ঘরে না, বাইরে গেছেন। বলে আমি তে যাই আর গে। বলে না, হোক কোন কারণে আসছো? বলে আমি আসছি একটা মাসলা সমাধানের লাগি। আয়েশা সিদ্দিকা কইলাম, মাসলাটা আপনি কইন না। বলে না, আমি মাসলা আপনার যেন কইতাম, শরম লাগে, আপনি মহিলা। বলে মাসলা জানতে কোনো শরম নাই। বলে কোন মাসলা? বলে মহিলাগুলোর বেমার হওয়ার পরে সারা দেখি এহুদি মুশরিক হলে এটা মহিলাগুলোর গোড় তাকি বাকরি দিলাই। দোয়াই আল্লাহ, এটা গরু জায়গা দিন না এহুদি মুশরিক হলে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা কইলা, বলে জি না, এটা সমাধান ইলা নাই। তারা অর্থ লইছে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা দি মুরাদ। একবারে তারা ডাল লয় না, সোয়া খায় না, রান্দা খায় না, কিচ্ছু খায় না। মহিলার বেমার যদি হয় তে আমরা ইসলাম ধর্মে আদেশ করছে খাওয়া পিয়া খাইতাম পারি, বালা গরো রাখতে পারেন, বালা বিছনার জায়গা হতে পারেন, কুটুম বাড়িও যাইতে পারেন। আমরা ইসলাম ধর্মে এত অবহেলা জনিত করছে না, অবহেলা করে না। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে শুনছি এইভাবে, যারা এইভাবে বিশেষ করিয়া বেমারি হয়ে যায়, ইয়মত অবস্থা শুনছি পাকও করা নিষিদ্ধ, অন্য গর অন্য কেউ পাক করতাম, অন্যান্য ধর্মের মধ্যে আছে, কিন্তু আমরার লাগি নিষেধ নাই। আয়েশা সিদ্দিকায় জানাইলা, কইলা আবু হুরায়রা শুনো, এই বেমারটা হওয়ার সাথে সাথে আমার কাছে রাসূলুল্লাহ আসছেন। রাসূলুল্লাহরে আমি পাক করিয়া রুটি দিছি, গোশত পাক করিয়া আমি দিলাম।
তাই ন খাইছন আমিও খাইলাম, একই বিছনার মধ্যে থাকলাম, কিন্তু রাসূলুল্লাহ কইছেন আমার স্পষ্টভাবে কইলাম ও গো আয়েশা, এই বেমার যতদিন মহিলাদের থাকবো ততদিন কোনো মহিলার কাছে যদি কোনো পুরুষে মুজামিয়ত করে তান লাগি জরিমানা হইয়া থাকছে গিয়া 1 দিনার আধা দিনার। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন মহিলাদের বেমারের রং 2টা। আর জকিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন মহিলাদের বেমারের রং হইল গিয়া 6টা। 2টা লেখছেন তাফসিরের মধ্যে, একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। লাল বেমার থাকা অবস্থায় যদি কোনো পুরুষে মুজামিয়ত করে তাহলে তান লাগি কফর হইল 1 দিনার। দিনার অনুযায়ী যত টাকা হইব অত টাকা তান ফকির মিসকিন হলরে তান হাদিয়া কর্তা তান লাগি জরিমানা। আর যদি কোনো বেমার হলুদ বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি মিলামিশা করিলায় তাহলে তান লাগি কফর হইল গিয়া বলে আধা দিনার। আধা দিনার অনুযায়ী মনে করুক 12 টাকা হোক 14 টাকা হোক, 1 দিনারে মনে হয় আমরা এটা মনে হয় 23 টাকা না কত বলার, তো 23 টাকা জরিমানা হয়ে যায় গিয়া পুরুষের লাগি। ও শেষ নি বলে জি নাম এরার লাগে আরও কিছু হুকুম আছে বলে তৌবা লাজিম, এরা আবার তৌবাও কর্তা, এই অবস্থায় তৌবাও কর্তা। এর জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বড় তৌবাকারীরে বড় বালা ভাই, আর পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় বালা ভাই, পবিত্র রহনেওয়ালা, পাক রহনেওয়ালা। আমরা যেমন ইসলাম ধর্মের মানুষ মুসলমান, মুসলমানদের জন্য আদেশ হইল গিয়া প্রত্যেক মা এবং বাবার উপরে দায়িত্ব, সন্তান যেই সময় মোটামুটি বুঝদার হয়ে যাইব গিয়া 7 নম্বর বয়সে পৌঁছে যাই গেল গিয়া, আল্লাহ রসুলের হাদিস মুরু আওলাদাকুম বিসসালাত, আপনাদের সন্তান সকলের নমাজের আদেশ করেন। কারণ নমাজের আদেশ যখন করবা সেই ছেলেটা প্রস্রাব করিয়া জল ব্যবহার করব, মেয়েটা প্রস্রাব করিয়া জল ব্যবহার করব। যদি প্রস্রাব করিয়া জল ব্যবহার করে না, কোনো পুরুষ মহিলা কোনো অবস্থায় পবিত্রতা রইতে পারে না। এর লাগি ছেলে সন্তান হলে প্রস্রাব করিয়া জল ব্যবহার করতা, সন্তান হকলর হুকুম হয়ে গেছে গিয়া 7 নম্বর বয়সও তারা নমাজের আদেশ করে নিতা। নমাজ পড়তে হইলে অবশ্যই তারা ডেলা ব্যবহার করব, জল ব্যবহার করব, পবিত্রতারে অর্জন করব না না যায় করব। আমরা দেশে তো কিছু আছে প্রস্রাব ভালো জায়গায় জায়গায় বানাইল, যেটা চাইনিজ দাঁড়াইয়া সিস্টেম বলে না, বেশিরভাগ এটা দাঁড়াই সিস্টেম না, বাইরে হাই স্পিডে যায় না, আপনি পেট্রোল পাম্পও যায়, কোনো কোনো অফিসিয়াল লাইনে বড় বড় অফিসে দেখবা সব প্রস্রাবাল আপনার দাঁড়াইয়া সিস্টেম। সৌদি আরব দেখলাম, আরব দেশের মধ্যে যত ড্রাইভাররা আছেন গাড়ি চালায়, এরা প্যাসেঞ্জার লইয়া যাবার সময় পেট্রোল পাম্পের মধ্যে গিয়া ঢুকার পরে প্রত্যেকটা পেট্রোল পাম্পের মধ্যে সৌদি আরবের বাদশার হুকুম হইল গিয়া নমাজের ব্যবস্থা থাকতো। তারা যেই সময় নমাজের সময় যায়, ড্রাইভার হলে পেট্রোল পাম্প নিয়ে গাড়ি খাড়া করিয়া সবরে দিয়ে নমাজ পড়ায়। আর আমরার দেশ পেট্রোল পাম্প খাড়া করাইয়া খালি প্রস্রাব করায়, ওলার যাও গিয়ে প্রস্রাব করিয়াও গেছে। আমরার দেশ পেট্রোল পাম্প খালি প্রস্রাব করা, তাও গিয়ে স্ট্যান্ডার্ড দাঁড়াইল দেখো, হো উবাইয়া চাইনিজ দেখো। এর লাগি দেখিয়া বড় লজ্জা লাগে, বড় নোংরা। ইনো খালি প্রস্রাব লগে খালি প্রস্রাব দেখা যায়নি, জি না সিগারেটের টুকরাও দেখছি মাঝে মাঝে, একগুলো অনেক যাও খাই বুঝাইছেন, ও একগুলো সিগারেটও খাইতরা খেয়ে আসন। বিড়িও খানেওয়ালা থাকলে ইটাও ঠুমা হওয়া যায়, অনেক গিয়ে শেষ করয়। খেয়ে আসন বোতল খাইয়াও ফালাইয়া যায়, বোতল বুঝাইছেন হও লাল পানি, ও বোতল খাইয়াও ফালাইতরা। আল্লাহ হেফাজত করে। ও অন্য যেন অন্য জরুরত আদা করতে মানুষ যাইতো, কি হালত অন্য গিয়া দেখুন যেন, এক তো দুর্গন্ধ, পবিত্র পাক রইবার কোনো সুরতও নাই, একবারে নোংরা। তারপরে খেয়ের বাড়ি তোলা নোংরা থাকবো নি বলে জি না, এরপরে বোতলও বাঙ্গা থাকে, সিগারেটের টুকরাও ফালাইল থাকে, আরও কিচ্ছু দেখা যায় ফালাইলে। আল্লাহ আল্লাহ হেফাজত। এর লাগি ও ধরনের সিস্টেম হইল গিয়া আমরা আমাদের বিশেষ করিয়া সেই ভারতবর্ষের সিস্টেম। ভারতবর্ষে গণতন্ত্র দেশের মধ্যে আমরা বসবাস করিয়া, যদিও বিশেষ করি আল্লাহর বন্দেগান একটা জিনিস খেয়াল করবা, আমরার মধ্যে কিছু নোংরামি এক জিনিস আছে, মানে আমরা কিছু গাদ্দামি করিলাই,
পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, বিভিন্ন ওয়ালও লেখা থাকেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, আপনার ব্যবহারে আপনার পরিচয়, এখানে থু ফেলিবেন না, ওটা তো থাকে না নি। অতটা লেখার পরে ও হফার আমরা দেখবা যে লেখা হয়েছে এর বাদেও দেখবা এক বিল্ডিংয়ের কোনা যা ফিক ফেলাইবার আর ফেলাই দিছে, ইলা হয় না হসপিটাল। আজকে আমি করিমগঞ্জ বিশেষ করিয়া যে নিউ মার্কেট যেটা আছে ফুলের উপরে, ওখানে বিশেষ করিয়া মহেন্দ্র ফাইন্যান্সও গেছিলাম এক ব্যবহারে, বিশেষ করিয়া জানতে গেছিলাম আমার ভাইয়ে মহেন্দ্র ফাইন্যান্সও বিশেষ করিয়া কিতে একটা লেনদেন মেসেজ আইছে আমার কাছে আল্লাহর বন্দেগানের জন্য। বিশেষ করিয়া যাওয়ার পরে দেখলাম মহেন্দ্র ফাইন্যান্সও উঠার সময় এক কোনার মধ্যে ই পরিমাণ আবর্জনা, আমার ধারণা 6 মাস থাকি কেউ এই জায়গা পরিষ্কার করছে না। একটা অফিস ভিতরে এসির ভিতরে বইরিস, কিন্তু সামনে কোনাই কেন 6 মাস হয়ে যাব কোনো গিয়ে হাত দিছে না। ই পরিমাণ নোংরা, ই পরিমাণ গাদ্দারি, যা ফিক ফেলাইবার আমার ধারণা এই স্টাফ যারা আছে তারা ফেলায়, আর কে ফেলাই তৈরি মানুষগুলো খালি উটের নিয়ে ফিক ফেলার নিয়ে নামেননি দোতলার উপরে দেখুন তারা এসির ভিতরে বইয়া স্টাফে আপনার ডিউটি করার, কিন্তু কি পরিমাণ নোংরা দেখে বড় খারাপ লাগছে, আমার ঘৃণা লাগছে। ইলা আসেন না পঞ্চায়েত আছে, আমরা কিছু ধরনের নোংরামি করি আমরা খেয়াল করি না। দেখুন জানি প্রাইভেট হসপিটাল যেগুলো আছে আমাদের দেশে, আসাম রাজ্যে আছে, বিভিন্ন রাজ্যে আছে, যান প্রাইভেট হসপিটাল নিয়ম কানুন করা, এর গতিকে পরিষ্কার এবং লেবার রাখা আছে, তারা পরিষ্কার রাখে। ডাস্টবিনের মধ্যে বিভিন্ন জিনিস গিয়া মানছে নিয়ে ফেলায়, যেসা খানো ফেলায় না, কারণ খুব বেশি আইন করা আছে, কড়া আছে, নিয়ম কানুন খুব বেশি করা আছে। এর কারণে কিছু মানছে মানে তারপরেও কিছু নোংরা করে যায় না। আপনি সরকারি লেভেলে সিভিল হসপিটাল আপনি যান, একটা সিভিল হসপিটাল টয়লেট আপনি দেখলে আপনার আধা ঘন্টা মাথায় ঘুরাইব, ইলা অবস্থা। ইয়া সুবহান, দুর্গন্ধ তো দুর্গন্ধ, এই পরিমাণ বেহাল অবস্থা। এটা কি পরিষ্কার করিয়া রাখার আমরা স্টাফ যারা আছে এটা চেক তারা নিতে পারে না নি। স্টাফ যারা আছে বিশেষ করে হসপিটালের মধ্যে, এরপরে বিভিন্ন কর্মকর্তারা আছে বা লেবার আছে, এটা পরিষ্কার করে না নি। এই যে হারে সিভিল হসপিটালের বেহাল অবস্থা দেখার পরে ডর লাগে। কিছু দোষ হইল আমরা সাধারণ নাগরিক যারা আছি তারা তো পরিষ্কার করে, কিন্তু আমরার মধ্যে গুঁড়ো মানুষ নোংরা, এত নোংরা, আমরা এই নোংরামি করিয়া আমরা জিনিসটারে বরবাদ করিয়া ইতার থাকি দুর্গন্ধ ছড়িয়ে আমরা বিভিন্ন রোগে আক্রান্তিত হইয়া। এর লাগে হসপিটাল যান, আপনি স্কুলের মধ্যে যান, কলেজ ইউনিভার্সিটির মধ্যে যান, আপনার বাড়িতে যান, আপনি গ্রামের জামে মসজিদের মধ্যে যান, যাওয়ার পরে কি করতা, যে জায়গায় যাইতা নিজে বিবেচনা করতে আপনার ভিতরে মানবতা আছে, আপনি পরিষ্কার রাখার জন্য নিজে চিন্তা ধারণা করতা। সবাই যদি বুঝিলাই এখান যদিও আমার বানাইল নাই, আমার না 10 জনই মসজিদের ফসরাওয়াল, স্কুলের ফসরাওয়াল, আমার বাড়ির জেলা আমি ইউজ করি, ঠিক তেমনিভাবে যদি আমি সব জায়গায় গিয়ে ইউজ করি, কোনো দিন কোনো জায়গাত নোংরা হইতো নাই। ওই বলে চাই কোনো দিন কোনো জায়গাত আর নোংরা হইতো নাই। এর লাগে এটা ব্যাপারে আমরা চেষ্টা করতাম। পবিত্রতা আমরা ইসলামে পবিত্রতা চায়, পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, নিজের বাড়ি জ্বালা বাইরাওয়ালা সব জায়গাত আমরা নিজে বিবেচনা করতাম। আমরা তাকে কিছু অঘটন ঘটে, আমরা বেশি নোংরামি করি, গতিকে পরিষ্কার কোনো জিনিস রাখা যায় না, পরিষ্কার রাখা যায় না। এর জন্য দয়া করি আল্লাহ বড় ভালো ভাই, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। পবিত্র রহনেওয়ালা যুব সমাজ বাইন অপবিত্র হালতে থাকার চেষ্টা করেন না জানি, দয়া করিয়া। আমি জানি আর ফসরাব করিয়া আপনারা ডেলা ব্যবহার করেন, জলও ব্যবহার করেন, ঠিক আছে, তবে মাঝে মধ্যে ইনকেস পাওয়া যায় রাস্তার পাশে ফসরাব করিয়া বাইয়ে বিলকুল জল ব্যবহার করছেন না, বিলকুল ডেলাও ব্যবহার করছেন না, এই যে না পাকি হালতে আপনি চলডা, না পাকির দ্বারা কখনো ফরিস্ত হল যান না। আর ই না পাকি হালতে যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষ ইমান লইয়া মানে কলিমা ফড়িয়া বিদায় হইতে পারত নাই। না পাকির হাদার হইয়া সব সময় শয়তান ঢুকি যায়, আক্রমণ করি। কোন সময় কোন অবস্থায় কিভাবে ভাই আপনার মৃত্যু হইব কোয়া সম্ভব নয়।
এর কারণে দয়া করিয়া প্রস্রাব করার দাঁড়াইয়া আমরার জন্য নিষিদ্ধ। বসিয়া কর্তা দাঁড়াইয়া কারণবশত যাই যাচ্ছে নতুবা না। প্রস্রাব করা দাঁড়াইয়া না, প্রস্রাব করাটা বসিয়ে দাঁড়াইয়া হইল যেন আবর্জনা আপনি নোংরা হয়ে যাবে দাঁড়াইয়া, কিংবা তো আপনার ফাও বেন্ট হয় না, হাঁটুত বেমার, খমর বেন্ট হয় না, আপনি বসতে পারেন না, আপনার লাগে হুকুম আছে দাঁড়াইয়া, নতুবা দাঁড়ানির আমরার লাগে হুকুম নাই। বসিয়ে আমরা কিতা করতাম? প্রস্রাব করতাম। এখন দেখেন প্রস্রাব করতে সময় পশ্চিম দিক কিবলার দিকে প্রস্রাব করা আমরার লাগে নিষিদ্ধ করি না, করিনি কোন চায় না। কিবলারে আবার ফিস দিয়া প্রস্রাব আমরা করতাম না, আমরা উত্তর আর দক্ষিণ দিকে আমরা প্রস্রাব করতাম। উত্তর আর দক্ষিণ কিবা তো যে কোন কোনার দিকে আমরা প্রস্রাব করতাম, প্রস্রাবাল বানাই দাম। আমরার দেশে একটা বেমার আইছে, এটা কোনো কিতাবাদিত আমার জানা মতো নাই, আমি একজনে পাইছি না, বড় বড় আলিম অকলের জিজ্ঞাসা করছি নাই। আমরা যেন গড়ের মধ্যে ফাঁক গড় যেন চৌকা চুলা যেটা বানাই, চুলাটা কোন দিকে হইতো? এক গুঁড়ো এখন দক্ষিণে দি বান্ধিও না খালি দোসাগর, উত্তরে দি বান্ধিও না ডাল, মরি যাইবা সাফ হয়ে যাইবা, বুঝেছি? উত্তরে দি ডাল আর দক্ষিণে দি খালি দোসাগর, বান্ধিও না মরবার ডাল যেমনি ছুটিব সাফ হয়ে যাইবা। তা কতটা ডরটা গানি, বুঝেছি? তা কোনো মানা নাই, বরং সব মানা একটা কাবারে ফিস দিয়া বেআদবি। পূর্বে দিয়ে যদি চুলা বানান কাবারে ফিস দিলা নানি, বেআদবি করলাম। নবীজি কিবলারে অত গুরুত্ব দিয়েছেন, কইছেন কিবলার দিকে সেফও বালাইতাম না, ডাইনে দিয়ে আমরা সেফ পালাইতাম না, বামে দিয়ে বালাইতাম। বামে শয়তান থাকে বেশিরভাগ, ডাইনে দিয়ে সেফ না, সামনে কিবলার দিকে সেফ পালানি বেআদবি। তাই আমরা পূর্ব দিকে যদি চুলা বানাই, বরং কিবলারে ফিস দিলাম। কিবলার দিকে চুলা বানাক্কা, দক্ষিণে দিয়ে বানাক্কা, উত্তরে দিয়ে বানাক্কা, আমরার লাইক কোনো মানা নাই। এটা আমরার দেশে কিছু মানছে আউরি, আমার জানা মতে আউরি মাঝে ওই যাইতে পারে এইলা আখতা খাতরা ছুটি গেছে হিরিবার আখতা ও আপনার অজুজু পড়ি লাইছন, বুঝাইছেন নি? প্রস্রাব করিয়া জল ব্যবহার করা শেষ, এখন অজুজু পড়িয়া মসজিদে সিঁড়ি উঠতে সময় আখতা ছুটি গেছে। আখতা এলে ফুটা যায় কি গাইতে কি পারিলা ইলা আখতা যদি ছুটি যায় মাসলা হইল গিয়া কি করতা? আপনার কাপড়ও লাগছে, কাপড়টার আপনি পরিবর্তন করি লাইতা, দুবার আবার অজু করতা, দুবার আবার আপনি কি করতা? ইস্তেবরা আদায় করতা, মানে জল ব্যবহার করতা। আর খেয়ার যদি ডাইরেক্ট বেমার হয়ে যায়, আল্লাহর বন্দে গান তাই অজু ফড়িয়া নমাজ ফড়ক্কা, কারণ তাই অন্য টিস্যু মানে টিস্যু বা হাগিস ব্যবহার করক্কা। ইলা রোগী আমরা পাইছি ডাইরেক্ট সব সময় আল্লাহর বন্দার প্রস্রাবর কাতরা মোটামুটি 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে পড়তে আসে, এটা তান লাগি দায়ী হয়ে গেছে। এই অবস্থায় তাই নমাজও পড়িতে পারবা, কারণ এটা তান বেমারটা ডাইরেক্ট জারি হয়ে গেছে, আর বন্ধ হয় না। হাত খাটি গেছে, আমরা পড়েছি লৌকি ফুসবারাইয়া জাগা তাকি ডুলিলে উজু যায়, খোলার আগে উজু যায় ডুলিলে। এখন দেখা অন্য ভরিয়ে গো আছে, কোনো লড়াছড়া নাই, ডুলেরও না কিচ্ছু না, উজু উজু পড়ে টিফা মারছন তোরা বার হয়ে গেছে, এখন উজু গেছে কি নি বলে জিয়া গেছে কি? আপনার বললে টিফা মারি বার করে ডুলাইছো, ডলার আনি কইবা বলে না না ইনু তো আর তুড়া আমি টিফা মারি দিছিলাম বেতালে, অজু গেছে কি? আপনি বলে টিফা মারতা কি? বলে টিফা মারছন শেষ। লৌ কিবা তো ফুজ রক্ত কিবা তো কোনো খারাপই জিনিস আপনার শরীর তাকে বাইর হয়ে গেছে গিয়া, অজু গেছে গিয়া দেখা শেষ। এখন অজু করিয়া নমাজও লাগছন, নমাজও লাগার পরে চোট খাইয়া টান খাইয়া সামান্য রক্ত বাইর হয়ে গেছে গিয়া, তেমন জারি রক্ত নাই, আপনার নমাজও জায়গাত আছে, আপনার অজুও জায়গাত আছে। বলে এখানে বলে নমাজের হালত ও নমাজের অবস্থায় ছুটিছে সামান্য খোদ, এর কারণে এই অবস্থা আপনার নমাজ হইব। আর যদি আপনার নমাজও লাগার আগে যদি আখতার একজনের লগে লাগিয়া ছুটি যায়, আপনি রক্ত বন্ধ করিয়া দম লইয়া আপনি অজু করিয়া নমাজ পড়িতে বা ফট্টি বান্ধিয়া। এমন এক জায়গাত খাটিছি, খাটাখান ডাক্তারে কইছে 3 দিন পানি লাগাইও না, ডাক্তারের কথা মানতে লাগবো, বড় ধরনের রোগে আক্রান্তিত হয়ে যাবা। এর লাগি বাকি সব অংশ দক্ষ এই জায়গাখান শুকনা রাখকে অজু করলে আপনার অজু হইব বা দানাই। ইলা হয় না কোনো খাটা ডাক্তারে কয় 3 দিন পানি চুয়াইবা ওরা, ইলা হয় না। এর লাগি বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে তৌফিক দেত পাক হালতে আমরা তাহার। আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা করেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন জুনাবত স্বামী স্ত্রীর উপরে যখন গোসলটা ফরজ হয়ে যায়, ফরজ গোসলের প্রতি আমরা বিশেষ করে একটু খেয়াল করতাম।
আল্লাহ রসুলের একটা হাদিস আছে, লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। তিনটা কথা আল্লাহ রসুল কইছেন। ও বাড়ির ফরিস্তা যাইতা নাই যে বাড়ির মধ্যে বিশেষ করিয়া কোনো কুকুর যদি থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হল যায় না। কুকুর আমরার বিশেষ কারণ যদি তাকে ভালক্কা কুকুর আর না কুকুর না ফালা বালা, কুকুর বাড়ির থাকলে দেখুন জানি খালি বকাবকি করে না, তার বাসা বুঝেননি। জি না, বাসা খেয়ে দাউদ আলাইহিস সালাম কইতরা কুকুরের বাসা যদি মানছে বুঝি লাইতো, এক কুকুর রাখলো না, সারা বাড়িয়ে মানছে মারিবে লাগল। এত খারাপ বাসা, নোংরা বাসা তার মুগর, খামু তার খালি গালিয়ানি আর খালি হিংসা, বুঝাইছেন? কুকুরের মধ্যে 6টা গুণ, 3টা গুণ হইল বালা, 3টা খারাপ। বালা 3টা হইল গিয়া আমি পরে কইয়ার, খারাপ 3টা গুণ আপনার সামনে কইয়ার। একটা গুণ খারাপ হইল কুকুরে জেসা খানো খালি প্রস্রাব করে, তার মধ্যে হায়া শরম নাই। এর লাগে একগুরে আমরা আসি রানি ফত জেসা খানো বই গেলাম গেল্লার হাওলা, বুঝাইছেন? সরম উরম নাই, ও মানুষ ই খবরও নাই প্রস্রাব গড্ডা। সে জেসা খানো প্রস্রাব করে, তার হায়া শরম নাই। শরম আসেনি কুকুরের পঞ্চায়েত? জি না। 2 নম্বর আয়াত গিয়া দেখকা কুকুরের মধ্যে একটা গুণ আছে, খারাপ গুণ হইল কুকুরের মধ্যে এত বেশি হিংসা বেশ। 3 নম্বর হইল কুকুরের মুখ ইকান বড় খারাপ, খালি গালি গালাজ করে। এর লাগে কোনো মানুষ যদি দুনিয়ার জমিন মানুষের যদি খালি গালি গালাজ করিয়া থাকে, মানুষের যদি খালি গালিয়ায়, এই মানুষে মানছে কুকুর দিয়া কোনো সময় তুলনা দিলায় কইব নানি ইবারে কিতে আর বই কুকুরের লাগানো হয়েছে, খালি মানুষের বকে কইবাই না। 2 নম্বরে হিংসা যদি বেশ হয়, কুকুরের মধ্যে কত হিংসা দেখুন বাবা। দুনিয়ার জমিনের মধ্যে দেখুন জানি এক বাড়ির কুকুর মায়ে বাচ্চা দিছে, ফুয়া বড় হয়ে গেছে বা ফুড়ি বড় হয়ে গেছে গিয়া, এক গড়ের 2 কুকুর বাত একদিন একলগে দিয়া দেখুন জানি বড় হয়ে গেল, মায়ের করে 2 মরে যেতে দাও। ওলা মায়ের করে না, এক গড়ের 2 মা ফুয়া, আমরা ইলা নিজে দেখছি বাস্তব। মা ফুয়া ও এক গড়ের ফুয়া মা মারি গেলাই দে, মাও ফিরের গায়েও করিয়া, কিন্তু ও এক গড় কত হিংসা। বিয়া বাড়ি দেখছেন নানি, শিরনি বাড়ি, বিবাহর বাড়ি, আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কিছু আবর্জনা নিয়ে বাইরে এক জায়গায় ফালাইলাম। ফালানির পরে দেখবাই খানি তাকি দরবার বেশ পাওয়া যায়, বলে রানি চাইর গুজর মিয়া কি গুড় খাইতা মায়ের ভরে মরে যেতা, হাড্ডির জায়গাত হাড্ডি আর খালি মায়ের ভরিয়া, তাইলে তার আর হিংসা। খাইতে খাও না নামাতি, খাইতে আসলে বেশ খাও না কম, ই বুঝ নাই হে সারা খাইনি তো, ইগুরে কুদার হিগুরে কুদার হিগুরে কুদার, ও হাফগুলে বেরিয়ে মায়ের গড্ডা, ওলা হাল্লত নান পঞ্চায়েত। মনে করো আপনার আর একটা কুকুর একটা আই গেল লঙ্গাই থাকি, আপনার আর আম্বরখানা এই নাই থুর আই গেছে গিয়া, বে বলে গু আই গেছে একটা ফাঁকাইয়া ফাঁকাইয়া আই আনলে দেখি ও গাঁর গুন্তর অবস্থা দেখিও, ফুরকিত ফালাইয়া মারডা খালি দেখবা, ফুরকিত ফালাই মারেন নানি আল্লাহ তার আল্লাহ গর কুকুর। ও ওগুলো হয় ফুরকিত ফালাইবা, কোনো বাড়ির সিফাত হারাইয়া আন্নাইলে হিগু যদি দৌড় দে, তো যত সময় লঙ্গাইত গেছেন না তত তার এরিয়া ছাড়িয়া দিয়ে আইবা যাও। ও তার নাম হইলে কুকুর, হিংসা বেশ। এর লাগে মানুষের মধ্যে যদি হিংসা হয়ে যায়, হিংসা মানুষের ধ্বংস করে, হিংসা মানুষের আমল বরবাদ করিয়া থাকে বাবা। এর লাগে যদি বাইর লাগে হিংসা করে, বনির লাগে হিংসা করে, মহল্লার মানুষের লাগে হিংসা করে, হিংসা করার পরে মানুষ ই পরিমাণ নষ্ট হয়, কুকুরের মতো নিকৃষ্ট হয়ে যায়। ও মানুষে কইব মানুষটা বালা নাই, খালি আমরার লাগে হিংসা করে, আমরার দন হয়ে যার গিয়ে খালি হিংসা করে, আমরার বালা চলি যায় আর হিংসা করে। এর লাগে মানুষে কুকুরের মতো কোনো ইজ্জত দিতে না, দেখলে কইবা হো আইছে হিংসুক মানুষ গু, কুকুরে দিলে দেখলা কই নেন বলে ও কুকুর আইছে, ওই দেখো হররে খাওয়া মারবো, তো কহি মানুষ দেখলো বা হিংসুক আই গেছে হর আইয়া সানি লাইব, হরি যাও আসর ভাঙ্গিলাও আইছে খাম বলাই দিব, তখন নেন মানছি। আর 3 নম্বর হইল গিয়া বিশেষ করিয়া দেখুন যেসা জায়গাত প্রস্রাব করা, কুকুরের খারাপ গুণ। এর লাগি যেসা জায়গাত খারাপ জায়গাত প্রস্রাব আপনি করতা, বালা জায়গাত প্রস্রাব করতা না, বিশেষ করিয়া যেসা জায়গায় খালি প্রস্রাব করতা না, আর বলে কি হায়া শরম আপনার আমার মধ্যে থাকতো, কুকুরের মধ্যে হায়া শরমটা খুব কম। মানুষের কাছ থেকে যদি শরম উঠি যায়, মানুষ নির্লজ্জ হয়ে যায়, মানুষ বরবাদ হয়ে যায়। এর লাগে হায়া শরম ইটয়া থাকছে গিয়ে ইমানের একটা অঙ্গ। 2 নম্বর হইয়া থাকছে গিয়া কুকুরের দেখো বালা 3টা গুণ আছে। 1 নম্বর গুণ হইল কুকুরে যে মালিকর খায় সে মালিকর গুণ গায়।
মালিকে খাওয়াইন না নি মালিকে ভাত খাওয়ায় ও মালিকর গুণ গায় ও মালিক রে হেফারা দে মালিক রে খুব ভালো হয় তে আমরা রে যে খালি